তো আজকে আমরা দুজনে এসে গেছি আবার হারিয়ে যেতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধবধবে স্টেশন। তো আজকে আমরা ভ্রমণ করব বাবা দক্ষিণেশ্বর মন্দির, যে মন্দির সম্পর্কে সত্যি আমাদের কাছে একটি অজানা তথ্য। তো আজকে আমরা আবিষ্কার করব সেই মন্দিরের রহস্য। তো আজ আমরা ধবধবে স্টেশন থেকে টোটো ধরে বেরিয়ে পড়লাম বাবা দক্ষিণ রায়ে মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় চলতে চলতে দেখলাম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তো এই প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়েই দেখলাম একটি কালী মন্দির, আর ঠিক সেই কালী মন্দিরটি পেরিয়েই আমাদের চোখে পড়লো সেই বিখ্যাত বাবা দক্ষিণেশ্বর মন্দির। তো সেই সময় চারিদিকে শুধু মৃত্যু মৃত্যু, রোগ শোক ব্যাধি জরাজীর্ণ অবস্থায় মানুষ ভুগছে। ঠিক সেই সময় বাবার আগমন ঘটেছিল এবং বাবা কিন্তু নিজে হাতে ভেষজ তৈরি করে ওষুধ বানিয়ে সকলকে খাওয়াতেন এবং সকলকে চিকিৎসা করতেন এবং তাদেরকে মৃত্যু থেকে তাদেরকে বাঁচাতেন। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের মানুষকে তিনি বাঁচাতে বাঁচাতে একটা সময় দক্ষিণের মানুষরা তাকে ঈশ্বরে স্বীকৃতি দিল, তাকে ভগবানে রূপান্তরিত করলো, ভগবানের বেশে তাকে পুজো করতে লাগলো। আর সেই থেকে বাবার নাম হয়ে যায় দক্ষিণ থেকে দক্ষিণেশ্বর। প্রতি বছর বাৎসরিক জাতাল উৎসব এখানে অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের সমাগম হয়। স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারলাম এই মন্দিরটি সম্পূর্ণ জমিদার বাড়ির আদলে তৈরি করা। শুধু তাই নয়, বাংলায় প্রাচীন শিল্প, হারিয়ে যাওয়া শিল্প, দ্বাদশী শৈলীর রূপায়ণে এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ বিরল। আপনারা এখন দেখছেন বাবা দক্ষিণ রায়ের এই বিগ্রহ। এই বিগ্রহের হাতে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র হিসেবে বন্দুক। আপনাদের মনে প্রশ্ন জাগবে, বন্দুক হাতে নিয়ে এ আবার কেমন ভগবান? হ্যাঁ, বাবা প্রকৃতপক্ষে কিন্তু এমনই ছিলেন। সুন্দরবনে যে সমস্ত মানুষকে খুব বাঘেদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে যেত, বাবা এই বন্দুক দিয়ে সেই বাঘদেরকে শিকার করতেন, বাঘদেরকে মারতেন, যাতে তার প্রজারা শান্তি করে জঙ্গলে যেতে পারে এবং বন থেকে মধু সংগ্রহ করতে পারে। তো এই স্থানটিতে ভক্তরা তাদের বিভিন্ন মনস্কামনা পূর্তির জন্য তাগা বাঁধেন। কেউ শরীর খারাপ করলে আসেন, কেউ চাকরি পাওয়ার জন্য আসেন, বা কেউ তাদের নিজের ইচ্ছে পূরণের জন্য আসে। এবং এটি হলো যাত্রী নিবাস। দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা এখানে বিশ্রাম করতে পারে। যে সমস্ত মানুষেরা আমাদের জন্য মধু সংগ্রহ করতে যায়, সংগ্রহ করতে যাওয়ার আগে তারা কিন্তু বাবা দক্ষিণ রায়কে পুজো করে, কারণ সেখানে তো বাঘের ভয় থাকে, কুমিরের ভয় থাকে। তো বাঘ এবং কুমিরের আক্রমণ থেকে বাঁচবার জন্য একমাত্র বাবা দক্ষিণ রায়কে আজও সেই শত শত বছর ধরে স্মরণ করা হচ্ছে। এটা পুরনো মন্দির, আমাদের পূর্বপুরুষের আমল থেকে এটা 500-700 বছরের বেশি পুরনো। আমার পূর্বপুরুষরা এখানে জমিদারি করেছে, তারাও বলতে পারিনি যে কবেকার মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। জাগ্রত। বাবার নাম হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায়। দক্ষিণ রায়। দক্ষিণের মানুষের উপকার করে করে দক্ষিণের মানুষের নাকি ঈশ্বর উপাধি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। সেই ঈশ্বর উপাধি দেওয়ার পরে সেইখান থেকে হয়ে গেছে দক্ষিণ রায়ের দক্ষিণ, আর এবারে ঈশ্বর দক্ষিণেশ্বর। আচ্ছা আচ্ছা। এই বাবার স্বপ্নদাতা যে ওষুধ আছে, কোটি টাকা আপনি ডাক্তারকে দিয়ে যেসব রোগ সারবে না, এই বাবার 30-40 টাকার তেলে সেই ছিল। এখন 40 টাকা হয়েছে, আমাদের 30 টাকা ইয়েতে। আচ্ছা আচ্ছা। এই 128 রকম গাছরা মশলা দিয়ে ওইসব তেল পাঁচুন এগুলো তৈরি হয়, সব বাবার স্বপ্নদাতা ওষুধ। আচ্ছা দিদি, আপনি এই মন্দিরে কত বছর আছেন? আমি আছি বলতে এর সঙ্গে আমার তো চার পুরুষের দোকান চলছে। হ্যাঁ, এবারে আমাদের লোকের শরীর খারাপ করলে আমি আসি। আমি আজকে হয়তো 15 বছর আসছি। এই যে মন্দিরের ঐতিহ্য কি? ঐতিহ্য বলতে যেমন আমাদের এখানে কাক নেই, কাক আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। এটা আমরা শুনেছি
যে বাবার ভোগে মুখ দিয়েছিল বলে বাবার মুখ দিয়ে টাকা করেছিল, সত্যি মিথ্যা আমরাও জানি না। আচ্ছা আচ্ছা। আর এবারে যার যা মনস্কামনা বাবা তাকে সেইভাবে পূর্ণ করে। বাবার তেল আছে, তেল পাঁচন, ওইগুলো বাবার পাতা, ওইগুলো খেলে অনেক রকমের রোগ সেরে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে মন্দিরে কি প্রতি বছরে হাজার হাজার মানুষের হ্যাঁ 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 হ্যাঁ। এই যে মন্দিরটা কি ঠাকুর? এটা বাবা দক্ষিণ রায়। দক্ষিণ রায়? হ্যাঁ, উনি এই সুন্দরবনের দেবতা। আগের যুগে যখন সব মধু ভাঙতে যেত বাবাকে প্রণাম করে জানিয়ে ঢিল বেঁধে রেখে যেত, আচ্ছা। এলে তাদের কোনো অসুবিধা হতো না। এর কি রাজা ছিলেন? আমরা শুনেছি, আমরা কিন্তু এবার হাতে ধরে বন্দুক? উনি শিকার দেয়। উনি একজন শিকারী? হ্যাঁ, শিকার করতো। আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো লাগলো। মন্দির সম্পর্কে তো অনেক কিছু সবই জানতে পেরেছি। বাবা দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে কিছু পথ হাঁটতেই আমরা পেয়ে গেলাম আরো একটি বিখ্যাত মন্দির, বাবা পঞ্চাননের মন্দির। এই বাবা পঞ্চানন ছিলেন বাবা দক্ষিণ রায়ের বড় দাদা। বাবা পঞ্চানন আমাদের হারিয়ে যাওয়া বৈদিক আয়ুর্বেদিক পদ্ধতি শিখেছিলেন সেই সুদূর ঋষিকেশ থেকে। সেখান থেকে শিখে এসে তিনি দক্ষিণবঙ্গে এই বিদ্যাটিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে এই তো সবে শুরু, এখনো আমাদের বাংলা, সারা বাংলা ঘোরা। আর সাথে থাকতে গেলে আমাদের সাথে থাকতে হবে, তাই তো? এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেই হবে, তার সাথে ভুলে গেলে চলবে না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আমাদের চ্যানেলের নাম ভবঘুরে মান্না। একদমই তাই। ভালো থাকবে। নমস্কার।